প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় ঢাকার শাহবাগে বিকেল ৩টায় কি হতে চলেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। তাদের দাবি আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা সম্পন্ন করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি ন্যায় বিচারের দাবিতে একটি গণতান্ত্রিক আন্দোলন, নাকি দেশের স্থিতিশীলতা নষ্ট করার একটি সুপরিকল্পিত পায়তারা? জাতীয় নাগরিক পার্টির নেতারা দাবি করেছেন, আওয়ামী লীগ সরকারের সময় অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম খুনের ঘটনা ঘটেছে। তারা চায় এই ঘটনার সুস্থ তদন্ত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। তবে এই দাবির পেছনে কতটা সত্যতা আছে? আওয়ামী লীগ কি আদৌ কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত, নাকি এটি কেবল রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য একটি কৌশল? বিশ্লেষকদের মতে গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত প্রকাশ স্বাভাবিক, কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি করা আসলে গণতন্ত্রের মৌলিক নীতির পরিপন্থী। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের শক্তিশালী রাজনৈতিক দল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছে। মেট্রো রেল রাজধানীর ঢাকার পরিবহন ব্যবস্থাকে করেছে আধুনিক ও দ্রুতগামী। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি সংকট মোকাবেলায় যুগান্তকারী পদক্ষেপ। কর্ণফুলী টানেল এশিয়ার বৃহত্তম টানেল, যা চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব আরও বাড়িয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। এই প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এখন প্রশ্ন হলো, যে দল দেশের জন্য এত কিছু করেছে, তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি কতটা যৌক্তিক? বিশ্লেষকদের মতে এনসিপির দাবি দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার একটি প্রচেষ্টা হতে পারে। কারণ গণতন্ত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একটি দলকে নিষিদ্ধ করার চেষ্টা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর যেই প্রবণতা দেখাচ্ছে, তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাদের সঙ্গে সংঘাতে জড়ানোর ফল কি হতে পারে, সেটা কি এনসিপির নেতাকর্মীরা জানে? এটা সত্যিই ভাবার বিষয়। আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে কাদের ভয় পাওয়ার কথা? তাদের, যারা বিগত সময়ে নানা অনিয়ম, ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টি করেছে, নাকি যারা নিজের স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগের বিপক্ষে অপপ্রচার চালাচ্ছে? যদি আওয়ামী লীগ সত্যি এত অপরাধে জড়িত থাকতো, তাহলে জনগণই তাদের প্রত্যাখ্যান করত। কিন্তু বাস্তবতা হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়নের পথে হেঁটেছে। তাহলে এখন কেন কিছু রাজনৈতিক গোষ্ঠী এত আতঙ্কিত? কিছু প্রশ্ন যা ভাবনার দাবি রাখে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি এমন প্রকাশ্যে আসতে পারে, যা কিছু দল সহ্য করতে পারবে না? দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কি এই ষড়যন্ত্র? যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, তাদের রাজনৈতিক এজেন্ডা কি? এটা কি সত্যিকার অর্থে গণতন্ত্রের স্বার্থে, নাকি নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার এক সাজানো নাটক? দেশের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা উন্নয়ন ও স্থিতিশীলতাকে প্রাধান্য দেয়। তাই কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র খুব সহজে সফল হবে না। অবশেষে আমরা বলতে চাই, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা হওয়া উচিত শান্তিপূর্ণ ও সংবিধানসম্মত উপায়ে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে বা বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করা উচিত নয়। প্রিয় দর্শক, এনসিপির এই দাবি সম্পর্কে আপনার মতামত কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানান। যমুনা প্লাস, সত্য প্রকাশে অবিচল। আমাদের সঙ্গে থাকুন। নতুন সংবাদ ও বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।